রমজান স্পেশাল সেহরির জন্য আজ পদ্মার ছোট ইলিশ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি রান্না করেছি। সেহরিতে যদি এরকম একটু ঝোলদালা তরকারি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে, আর যদি হয় আলু বেগুন দিয়ে একদম পদ্মার টাটকা ইলিশ তাহলে তো কোনো কথাই না। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে খাঁটি সরিষার তেল অ্যাড করা হয়েছে। এখানে যেহেতু ইলিশ মাছ রান্না করব তো বেশ খানিকটা পেঁয়াজ কুচি এখানে অ্যাড করা হয়েছে। পেঁয়াজটাকে হালকা ভেজে আমি এখানে একটু পানি দিয়ে দিব। আজকে কিন্তু কোনো রকম আদা রসুনের পেস্ট ব্যবহার করব না, যেহেতু ইলিশ মাছ রান্না করছি। এতে কিন্তু আদা রসুনটা ব্যবহার করে না, তাহলে কিন্তু এর স্বাদটা ভালো আসে না, তার জন্য। তো যাই হোক, এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মানে বেসিক যে মশলাটা থাকে সেগুলি সবকটাই দিয়েছি, বাট আদা রসুনের পেস্টটা বাদ দিয়ে। তো যাই হোক, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখনই মশলার গা থেকে তেল ছেড়ে দিবে তখনই আমি ইলিশ মাছ দুটো অ্যাড করা দিয়ে দিব। তো ইলিশ মাছগুলো অ্যাড করা হয়ে গেলে এখন একটু ভালো করে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট। তারপর অল্প একটু পানি দিয়ে মাছটাকে ভালো করে কুক করে নেব। তো দেখো, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাছটা কিন্তু কুক করা অলমোস্ট কমপ্লিট। যেহেতু ইলিশ মাছ, এটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো এখন মাছগুলিকে আমি একটা একটা করে আলতো হাতে তুলে দিব আর রেখে দেব অন্য একটা প্লেটে। তারপর যে বাকি মশলাটা থাকবে সেটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব ওই যে কেটে রেখেছিলাম বেগুন আর আলু, আগেই বলেছিলাম। তো এখন আলু বেগুনটা আমি এখানে অ্যাড করা হয়েছে। এখন দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট এভাবেই কষিয়ে নেব। যাই হোক, কষানো হয়ে গেলে এখন অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরেই কিন্তু বলকটা চলে এসেছে, দেখো। আর আমি বলক চলে আসার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরে দেখো ভালোভাবে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর এখানে আমি পানি অ্যাড করে দিব। যেহেতু আমাদের আলু বেগুন সবগুলো 80%-এর মতো কুক হয়ে গিয়েছিল, তাই আমি ঝোলের পরিমাণ অনুযায়ী পানিটা অ্যাড করা হয়েছে এখানে। আর ওই যে মাছগুলিকে আমি ভালোভাবে কষিয়ে রেখেছিলাম, সেই মাছটাকে এখন তরকারির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর কিন্তু বলকটা চলে এসেছে। তো একটু নাড়াচাড়া দিয়ে আরও 5 থেকে 7 মিনিট আমি এটাকে রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। তো কিছুক্ষণ পর কিন্তু রান্নাটা কমপ্লিট। তো এখন চলো পরিবেশন করে নেওয়া যাক। এই তো দেখো, পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলো ভোররাত্রির জন্য এরকম একটা তরকারি করে দেখতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফিজ।